সকালে হঠাৎ পেটের তীব্র ব্যথা, তারপর বমি, তারপর রক্ত। মনে হচ্ছিল এভাবেই হয়তো শেষ হয়ে যাবে সবকিছু। ব্যথা থেকে মুক্তি পেতে হাসপাতালে গিয়েছিলেন তিনি, কিন্তু বাড়ি ফিরলেন সন্তান প্রসব করে। অবিশ্বাস্য লাগছে, তাই না? কারণ তিনিও জানতেন না তার পেটে একটি সন্তান বেড়ে উঠছে। প্রসবের মুহূর্তের আগ পর্যন্ত কেউই কিছুই বুঝতে পারেনি। এখন মনে হতে পারে এমন ঘটনা কি আদৌ সম্ভব? হ্যাঁ, ঠিক এমনই ঘটেছে যুক্তরাজ্যের মেগান ইশারুডের জীবনে। 9 সেপ্টেম্বর সকাল, হঠাৎ পেটের ডান দিকে প্রচন্ড ব্যথা শুরু হয় মেগানের, সঙ্গে বমি আর বমিতে রক্ত, গায়ে জ্বরও। আতঙ্কিত হয়ে ফোন করেন অ্যাম্বুলেন্সে। জরুরি চিকিৎসা কর্মীরা এসে পরীক্ষা করে ভাবেন সম্ভবত অ্যাপেন্ডিসাইটিস। দ্রুত তাকে নিয়ে যাওয়া হয় কাছের হাসপাতালে তাকে পরীক্ষার জন্য প্রস্তুত করা হচ্ছিল। চিকিৎসক তখনও আসেননি। হঠাৎ বিছানার রক্তে ভেসে যায়। একসঙ্গে 15 জন চিকিৎসক ছুটে আসেন। কেউ রক্তচাপ মাপছেন, কেউ শিরায় স্যালাইন দিচ্ছেন, কেউ বা খুঁজছেন অজানা কারণ। চিকিৎসকেরা সিদ্ধান্ত নেন সিটি স্ক্যান ও আল্ট্রাসোনোগ্রাম করার। তারা জানতে চেয়েছিলেন তিনি অন্তঃসত্ত্বা কিনা, কিন্তু পরীক্ষা করার আগেই ঘটে যায় অবিশ্বাস্য ঘটনা। শিশুর শরীরের একটি অংশ বেরিয়ে আসে। সঙ্গে সঙ্গে তাকে পাঠানো হয় অন্য হাসপাতালে। অ্যাম্বুলেন্স ছুটছে, ভেতরে সময়ের সঙ্গে লড়ছেন মেগান। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই সেই অ্যাম্বুলেন্সের ভেতরেই জন্ম নেয় তার সন্তান। সময়ের আগেই পৃথিবীতে আসে ছোট্ট এক ছেলে। কাঁদতে শুরু করে। এ যেন জীবনের সবচেয়ে অপ্রত্যাশিত সুর। চিকিৎসকেরা জানান শিশুটি এখন পুরোপুরি সুস্থ। মেগান বলেন তার কাছে এই সন্তান এক অলৌকিক উপহার। দর্শক হয়তো ভাবছেন একজন নারী অন্তঃসত্ত্বা হয়েও বুঝলো না এটা কিভাবে সম্ভব। প্রশ্নটা আমার মনে হয়েছিল, কিন্তু চিকিৎসকেরা বলেছেন এমন ঘটনা খুবই বিরল হলেও অসম্ভব নয়। কেউ কেউ এমন শারীরিক অবস্থায় থাকেন যেখানে শিশুর নড়াচড়ার টের পাওয়া যায় না, শরীরেও বড় কোনো পরিবর্তন দেখা যায় না। অর্পিতা জাহান, RTV।